সব অবস্থা খারাপ, সব বমি করে ঠরে একেবারে অবস্থা খারাপ। ডোলে লঙ্কা, তারপরে হচ্ছে তেঁতুল, এগুলো খুব টেস্টি হয়। তো রায়ের মা দেখো লাভা শহর দারুণ লাগতেছে, পুরো হাওয়া দেখো না, হাওয়া ছাড়ছে। আমাদের এখন কি প্ল্যান চলছে বলো তো? আমাদের এখন মানে শর্ট ভিডিও বানানোর প্ল্যান চলছে, কি গানে করব, কিভাবে করব। তো আমি তো নিয়ে গেছিলাম, আমার স্ট্যান্ডটা আমি নিয়ে গেছিলাম, তো ওটা লাগানো হয়েছে। এবার ওই রায়ের ফোন থেকেই করা হয়েছে, কিন্তু সাইডে থেকে রায়ের ভাই ভিডিওটা করছে। যেহেতু এখানে গানটা আমি মিউট করে দিছি, তো জানোই কেন মিউট করছি। তো এটা দিয়ে শর্ট ভিডিও না একটা আমার পোস্ট করা আছে, তোমরা দেখো পোস্টটা। তো দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমরা একবারে মানে লাভার মানে একটা জায়গা, একটা পার্কের মতন করছে, নতুন বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুব সুন্দর জায়গাটা। মানে উপরে যেতে হয়, অনেকটাই উপরে যেতে হয়। এখানে অনেক কিছু বানানো হয়েছে নতুন, কারণ আগের বারে আমি আসছিলাম এসব বসার জায়গা, ওই যে পিছনে ব্রিজটা দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু কিছুই ছিল না। তো আমরা খুব এনজয় করছি, কিন্তু রায়ের মা, আমি, তারপরে রায়দের বাড়িতে ক্যামেরাম্যান যারা আসছিল তারা অতটা মানে তাদের শরীরটা খুব দুর্বল ছিল, এই যে এটা ওর পিসি, কারণ তারা অনেক বমি করতে করতে আসছে, তো তার জন্য। আর কি যে হাওয়া দেখো বন্ধুরা, আমার চুল দেখলে তোমরা বুঝতে পারবা যে এখানে কী প্রকৃতির হাওয়া ছিল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি এরা এই যে কি বোকামো করছি যে আমরা সোয়েটার নিই নাই, এরকম জায়গায় কেউ সোয়েটার না নিয়ে যায়। দেখো স্ট্যান্ডটা আমার হাতে, তো এটা রায়ের বুদ্ধি, মা স্ট্যান্ডটা নিয়ে যাও, কিন্তু কেননা আমরা ভিডিও টিডিও বানাবো, স্ট্যান্ড না নিলে কিন্তু হবে না। আর এটা অনেকটাই উপরে, আর এখানে পাইন বাগান, পুরো পাইন বাগান। আর এখানে একদম ডেকোরেশন করা হয়েছে, দেখলাম বসার জায়গা সব কাঠ দিয়ে মানে পাইন কাঠ, সব পাইন কাঠ। আর এখন আমরা নিচে যাচ্ছি, নিচে একটা মানে সুন্দর একটা জায়গা বানাইছে, একটা টাওয়ারের মতন। তো ওইখানে সবাই ওঠে, ওইখান থেকে ভিউটাও দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা যাচ্ছি, সবাই ওইখানে উপরে উঠছে, তো আমরাও যাচ্ছি যে উপরে উঠবো। তা ওইখানে আবার টিকিট লাগে, টিকিট ছাড়াও হয় না। তো আমরা এখন নিচে যাচ্ছি, মানে টিকিট কাটবো, তারপর ওইখানে উঠবো। কিন্তু ওইখানে না নিচে যে আমরা দেখি যে ওইখানে 10 জনের বেশি ওইখানে ওঠা যায় না। দেখো কীরকম সব কুচুমুচু হয়ে আছে ঠান্ডায়, প্রচণ্ড। ওই যে নিচের দোকানগুলো দেখতে পাচ্ছ, ওই যে ওই কয়টাই দোকান আছে। আর ওই দেখো লাভা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি আর কি, এখানে উঠবো। এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগতেছিল যে এখানে যে এত ঠান্ডা, এই সিজনেও এত ঠান্ডা। তো এখন কিন্তু ঠান্ডা নাই, কিন্তু ওইখানে এত ঠান্ডা, মানে আমার মনে হলো যে দার্জিলিংয়ের থেকেও বেশি ঠান্ডা এখানে, এতটাই ঠান্ডা। মানে আমি আর রাই তো পুরো কোকড়া লেগে গেছিলাম, যেহেতু এখানে লাফালাফি হয়েছে, নাচানাচি হয়েছে, তো শরীরটা গরম ছিল। নিচ দিকে আসতে লাগলাম, ঠান্ডাটা বেশি লাগতে লাগলো। আর এখন এই যে আস্তে আস্তে দেখো মেঘগুলো এদিকে ভেসে ভেসে আসছে, দেখতে খুব সুন্দর লাগছে। এর উপরে উঠলাম, এর উপরে 10 জনের বেশি তো ওঠা যায় না, বললাম তোমাদের। তো লিমিটে মানে কয়েকজন, আর এটা খুব বেশি একটা মজবুত না, আমি যা দেখলাম নিচ থেকে। মানে গাছের গোড়াগুলাকে মানে পাহাড়ে আর কতটাই গর্ত করা যায়, তো এই গাছগুলা দিয়েই মানে খুঁটি বানায় নিয়ে এটাকে সুন্দর করে একটু সাজাইছে। তো বেশি ওভারলোড এখানে দেওয়া যাবে না, তাহলে একটু দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এর জন্য একটা বোর্ড টানানো আছে নিচে যে 10 জনের বেশি এখানে ওঠা মানা। তো যাই হোক, এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম, আমার স্ট্যান্ডটাও এখানে আমি লাগাই নিলাম। রায় একদিক দিয়ে ফটো তুলতেছে, আর একদিকে দেখো আমার ভিডিও কিন্তু হচ্ছে। তো ভাগ্যিস আমি স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম রায়ের কথায়, নাহলে তো আমাদের আর হাতে ধরে কতক্ষণ থাকবো, মোবাইল হাতে ধরে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। আর আমাদের খিদাও পাই গেছে, আমরা নিচে যাই খাবো, তাই আমরা এখন নিচে গেলাম। নিচে গিয়ে তো কোথায় খাই, খাওয়ার তো জায়গা নেই। তো একটা দোকান ফাঁকা ছিল, মানে এই দোকানটা ইউজ করা হয় না, খুব ধুলা বালি পইরা আছে দোকানটার মধ্যে। তো রায়ের মা এখানে গিয়ে খাবারগুলো সব নিল, এখানে গিয়েই দেখো ভিতরে চেয়ারও আছে কয়েকটা। আর কাকিমা যে গেছে সাথে, ওই কাকিমা নিচে বসে খাইতেও পারে না। তো আমি বলতেছিলাম যে কোনো পাহাড়ের মানে রাস্তার কোনায় টোনায় বসে খাই নিচে বসে, তো কাকিমা হচ্ছে নিচে বসে খাইতে পারে না। তো কাকিমার জন্য এখানে সব কিছু বের করা হইলো। আর রায়ের মা দেখো এই যে বড় বালতির মধ্যে ভাত নিয়ে গেছে, আমরা কমসে কম 10-11 জন ছিলাম। ভাত, তারপরে রায়ের মা নিচে মাংস, জলের বোতল, তারপরে আমি আবার নিয়ে গেছি নিরামিষ সবজি, সাদা সাদা করে। আসলে নিরামিষ তরকারিটা না আমি ভিডিও বানাইছিলাম আগের দিন রাত্রেবেলা, শাকের ভিডিওটা, কিন্তু ওটাকে না আমি এর সাথে মানে যুক্ত করতে ভুলে গেছি, যেহেতু আমার মনে নাই। অনেক রাত্রে করে রাখছিলাম, আর সকালবেলা বেরোনোর ভিডিওটা তো তোমরা দেখছো। আর এটা হচ্ছে 3 নম্বর পার্ট হবে লাভার,
প্রথমটা তো ওই যে পাঁপড় খেতিরা করলাম, দ্বিতীয়টা লাভারি করলাম, তৃতীয়টা তো লাভারি, এই পার্টটাই শেষ পার্ট। তো এইখানে জানো তো কি একটা ঘটনা হয়েছে, এখানে রায়ের মতো দোকানের মতন দিছে এখানে। এবার একটা লোক কী করছে, আইসেরা মানে আমাদের এখানে ঢুকে গেছে, ঢুকে বলতেছে যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। তা ওই লোকটা ভাবছে যে এখানে মনে হয় আমরা দোকান দিছি। তো আমরা ইয়ারকি ঠারকি মারলাম। তো রায়ের মাকে আমি বললাম যে রায়ের মা তাহলে চলো 200 টাকা প্লেট বিক্রি করি, কারণ অনেকগুলো মাংস নেওয়া হয়েছে। আমি রাই এরা তো মাংস খাই নেই, অনেকই মাংস 3 কেজি মাংস নিয়ে গেছে। 3 কেজি মাংস তো কম না। তো আমি ইয়ারকি মারতেছিলাম। আর হচ্ছে আমি যে তরকারিটা নিয়েছিলাম আর শাক নিয়েছিলাম, শাকটা আমি রাইদের বাড়ির বাগান থেকে, পিছনে যে বাগান আছে ওইখান থেকে আমি শাকটা, ওদের বাড়িতে আগের দিন গেছিলাম তো ওই কাকু কাকিমা আসছে দেখা করতে, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তো এই দেখো রায়ের হাতে যে বাটিটা আছে এটা আমার শাকের বাটি। তো রাই তো বলতেছে মা আমি এগুলা দিয়ে খাবো, এই নিরামিষ তরকারিটা দেখতে এত সুন্দর হয়েছে। তো বলে মা আমি এগুলা দিয়ে খাবো, আমি আর শাক দিয়ে খাবো, আমি মাংস টাংস খাবো না। আর রায়েরও তো বমি হয় আর কি গাড়ির মধ্যে। তো এটা হচ্ছে ওর পিস্তা তো ভাই পিসির ছিল। আর ওইখানে দেখতেছে জেঠি জেঠি বলি যে ওইটা জেঠিমা। তা আমি তো মাংস খাই না, আমি তো পোলট্রি মুরগি এমনিও খাই না, অমনিও খাই না। তো যাই হোক দেখো আমরা সবাই মিলে একটা আনন্দ, তাই না? এই যে সবাই মিলে এখানে খাচ্ছি, দেখো রায়ের মায়ের দোকানের মতন এখানে দিয়ে দিছে। আর ওই লোকটা এসে যে জিজ্ঞাসা করছে এটা নিয়ে খুব আমরা হাসাহাসি করলাম। আর লোকটা বুঝতেও পারে না রায়ের মা যেভাবে দোকানের সামনে দেখো সামনে সব নামায় দিছে বালতি হাঁড়ি, তো মানুষে কি বুঝতে পারবে? আর আমরা সব বাইরে থেকে ওর মাঠ থেকে নিয়ে নিয়ে খাচ্ছি, তো মানুষে ভাবছে এটা আমরা দোকান দিছি। তো লোকটা এখানে ঢুকে পড়ছিল। তো যাই হোক মিস্টেক বাই মিস্টেক, এখানে আমরা সবাই মিলে খাচ্ছি। আর কাকিমা তো দাঁড়ায় খাইতেও পারবে না, বসে নিচে বসেও খাইতে পারবে না, তাই কাকিমাকে টেবিলে বসানো হয়েছে। আর জায়গাটা খুব একটা পরিষ্কার। এটা হচ্ছে ড্রাইভার দাদা এটা আমাদেরকে নিয়ে গেছে। তো উনিকেও আমার শাক খেলো, আমার নিরামিষ তরকারিও খেলো। আর তারা মাংস তো খাবেই, উনি আবার গাড়িতে গিয়ে গাড়ির দরজায় বসে বসে খাচ্ছে। তো উনিকে বলছিল রায়ের মা যা মাংসটা পরে নিতে, তা উনি বলল না একবারেই দিয়ে দেন বৌদি। বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগে, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু লাইক করো, কমেন্ট করো। আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, আর খুব কষ্ট করি বন্ধুরা তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, নিজে খুব খাটুনি করি। তো আমার এই পরিশ্রম যেন সফল হয়। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। যতটা তোমরা আমাকে সাপোর্ট করছো করো বন্ধুরা, করে যেও লাইফ টাইম। আর সবাই সবার পাশে থাকবো, একসাথে চলবো, এইটাই বলতে চাই। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে। দেখো আমি কিভাবে খাচ্ছি, আমার খুব খিদা পেয়ে গেছে আসলে। সেই সকালবেলা কি খাই আসছি, আর আমি পাউরুটি নিয়ে আসছিলাম, সেটা তো পাঁপড় খেতিতে তোমাদেরকে দেখাইছে কিনা আমি মনে নেই। পাউরুটি, ডিম আর জ্যাম নিয়ে আসছিলাম আমি। আর ওরা তো আমি বলছিলাম যে তোমরা এত কিছু নিচ্ছ, তাহলে আমি কিছু নেই। তো আমি যে দুপুরের এই যে শাক আর তরকারি আর আর সকালকার জন্য ডিম, পাউরুটি আর জ্যাম নিয়ে আসছিলাম। তো সবাই ওগুলো খাওয়া হয়েছে। আর ওইখানে একটু মোমো টোমো খাইছি আমরা পাঁপড় খেতিতে। আর এখানে আমরা আর রায়ের মাঝে ভাত আনছে না, ভাতটা এখনও গরম আছে, মানে তখনও গরম ছিল আর কি। মানে ও যে ভাত দিচ্ছে আমাদের ধোয়া উঠছে ভাত দিয়ে আর কি, গরম গরম ভাত করে ঢেলে সাথে সাথে ঢাকা দিয়ে নিয়ে আসছে। তো আর আসতে তো বেশি টাইম লাগে নাই, তো ওর জন্য ভাতটা না গরম আছে, মাংসর ঝোলও গরম আছে। তবে আমার তরকারি দিয়ে খায় একদম তৃপ্তি। দেখো কুকুরটা আমাদের পেছনে ঘুরছে। আর এবার মাংস তো খাবো না, তা ওদেরকে বললাম কুকুরটাকে সব হাড্ডিগুলো যেন ওকে দেওয়া হয়। আর আমার কুকুরদের জন্য খুব মায়া লাগে, কষ্ট লাগে সত্যি কথা বলতে। আমি রাস্তার কুকুরদের আমি খুবই ভালোবাসি। তো আমার কুকুর আমি পুষতে চাই, কিন্তু কি করব, বাড়িতে থাকি না, কে দেখাশোনা করবে? আর তার জন্য ছেলেও না করে, মা কে দেখবে। খুব ঠান্ডা বন্ধুরা, দেখো ঠান্ডা একদম কাঁচোমাচো হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আর দেখো ওরা তো সোয়েটার নিয়ে আসছে, কল্যাণী মানে রায়ের জেঠি, রায়ের পিসি, পিস্তা তো বোন, তারপরে রায়ের মা, সবাই কিন্তু সোয়েটার আনছে। আর আমি খালি আমি আর রায় আনি নেই। দেখো বন্ধুরা এতক্ষণে মেঘ দেখতে পারলাম, সেটা হচ্ছে নিচ দিকে একদম রাস্তার উপরে মেঘটা চলে আসছে, আর খুবই সুন্দর লাগছে। আর আমি তো আমার স্ট্যান্ডটা লাগায় রাখছিলাম, মোবাইল লাগায় রাখছিলাম। এই দেখো উঁচুতে বন্ধুরা খালি পাইন গাছেই ভর্তি। আর দেখো মেঘটাকে এত সুন্দর লাগছে। আর এখান থেকে যাব আমরা একটু লাভা বাজারে। তো আমাদের আরেকটা জায়গা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে ঋষভ। তো ঋষভের ড্রাইভার বললো যে আর এই যে এরা যে সাথে গেছেন এরা খুব বমি করছে, তো এদের না আর এনার্জিটা নাই। এই যে গেল দেখলা, এরা হচ্ছে রায়ের পিস্তা তো
মানে পিসিতা তো ওরা ভাই আর বোন দুজন কলকাতা থেকে আসছে, কিন্তু এরা খুবই মানে এত অসুস্থ হয়ে যাচ্ছে গাড়িতে, কি জানি কেন। আর সত্যি কথা বলতে আমি আর রায়ের মাই আর ওর জেঠি এই তিনজনই ঠিকঠাক ছিলাম। রায়ের ভাইও কিন্তু এই সুন্দর এবার বমি করলো না। এই দেখো বন্ধুরা, আই লাভ লাভা এখানে সব জায়গায় তো থাকে এখন। তো এখানে আমরা একটু ফটো টটো তুলে নিচ্ছি, কারণ এই যে লাভায় আমি অনেকবার আসলাম, অনেকবার, তাও মন ভরে না। লাভাটা এতই ভালো লাগে, খুবই ভালো লাগে। ছোট্ট মোট্টোর মধ্যে একটা শহর, চিমছাম সুন্দর, পয় পরিষ্কার, মানে খুবই ভালো লাগে। তো এখন আমরা চলে গেলাম লাভা বাজার দেখতে। আর এখানে মনিস্টারি আছে, মনিস্টারিতে তো আমি যাব না, কারণ এই যে কাকিমারা গাড়ির থেকেই নামে নেই। পাশে আছে মনেস্টারি, দেখো মনেস্টারির টিকিট কত? টিকিট লাগে না এখানে, ওই টিকিট লাগে নাকি লাগে কি জানি, মনে নেই। দেখো লাভা শহর, বাবা এখানে তো ভালো ঠান্ডা। মনেস্টারি সেই হাওয়াতে এখানে তাও তখন ঠিকই আছে। মা গো ফুল, ও মা কি করবো আমি, উরে বাবা কি সুন্দর ফুল, কালারটা এত দারুণ, হলুদ কালারটা কি দারুণ লাগতেছে। কোনটা অ্যাজেলিয়া? হ্যাঁ পিঙ্ক কালারটা তো অ্যাজেলিয়া। আর এই লাভা শহরে এসে বন্ধুরা আমার খুবই ঠান্ডা লাগতেছিল, আর মানে এত ঠান্ডা লাগতেছিল আমি প্রকাশ করতে পারতেছিলাম না। তা আমার কিছুই নিয়ে যায়নি। আর দেখো বন্ধুরা, অ্যান্থোরিয়াম আমাদের এখানে, আমাদের এখানে কি নিয়ে, আর এখানে দেখো রাস্তার ধারে হয়েছে অ্যান্থোরিয়াম, কত সুন্দর। আর আমাকে দেখছো লাস্ট টাইমে ওড়নাটা টাইনে নিয়ে আমার ওড়নাটাই আমি গায়ে দিছি, আমার আর ঠান্ডা সহ্য করতে পারতেছিলাম না, মানে এত ঠান্ডা। রায়ের আর আমার খুব ঠান্ডা লাগতেছিল। এবার রায় ওরা সব এই দেখো কল্যাণীকে, মানে ওর জেঠিকে দেখো এই যে রাস্তার ধার থেকে একটা ফুল গাছ নিয়ে নিল। আর এখানেতে এই যে রাস্তাঘাটেই ফুল ফুটে থাকে, কত সুন্দর। এখন তো সিজন না, এখানে যদি শীতের সিজনে আসা যায় না, খালি ফুল, মানে এত ফুল, বাপরে বাপ, ফুল দেখে মন ভরে যায়। আমি একবার আসছিলাম ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই দোকানটায় আমরা গেলাম, আমরা আগের বার এসে না এই দোকান থেকে ডোলে লঙ্কা, তেঁতুল এগুলো নিয়েছিলাম। তো এইবার এখন তো সিজন না, তাই এখানে পাইলাম না। আর এই যে দেখো বন্ধুরা, দূরের থেকে লাভা শহরটা, আমাকে দেখো এই ওড়নাটা দিয়ে আমি মুড়ি দিয়ে নিছি, কি করব, আমার এতটাই ঠান্ডা লাগতেছিল। লাভা শহরটা দূর থেকে কত সুন্দর লাগছে। আর এখন আমরা বের হয়ে গেছি, আর এখানে রাই বমি করতেছিল। বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের সব অবস্থা খারাপ, সব বমি করে ঠরে একেবারে অবস্থা খারাপ। কিছু নেই, ও করে নাই, আমি করি নাই, রায়ের মাও করে নাই, কিন্তু রায়ের অবস্থা খারাপ। ওই যে রাই বমি, অনেকবার বমি করলো, অনেকবার, পেটে কিচ্ছু নাই এখন, বমি করতে করতে ওরা টায়ার্ড হয়ে গেছে। সামনে ওদের আত্মীয় আসছে, তারাও বমি করতে করতে অবস্থা শেষ। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, এখনো দূর আছে আমাদের বাড়ি অনেকটাই। এখন আমরা চা বাগানে ঢুকছি, চা বাগানে একটু নামলে ভালো লাগতো। বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।